আমার ইয়ানা বুড়ি ঘুমে থেকে উঠছে, তার মনটা অনেক খারাপ। পাপা আমরা কই আসি, চলো। তো ওইখানে গিয়ে আসলে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। বিকজ আমি বাসায় যেয়ে দেখি এত এত মেহমান বলতে আমার উকিল বোনের হাজব্যান্ড, উকিল বোন, ভাগিনের বউ, কিছুদিন আগে যার বিয়ে খেয়েছিলাম ওরা সবাই আসছে, ইভেন আমার মাও আসছে এখানে। তো আমি তো আমার মাকে দেখে পুরাই শকড, এত ভালো লাগছে। আসলে একজনকে সারপ্রাইজ দিতে গেলে অপর দিক থেকে নিজে সারপ্রাইজ হইলে তো আর বেশি ভালো লাগে। তো আসলে ভাইয়াকে খুশি করার জন্য আমি গিয়েছিলাম, কারণ ভাইয়া, আমি ওইখান থেকে আমার বাবার বাড়ি থেকে আসার পরে ভাইয়া অনেক মন খারাপ করছে, তো সে চলে যাবে, আমি চলে আসলাম এবং আমার বাচ্চা কাচ্চাকে খুব মিস করতেছিল। এই জন্য আসলে আমারও খুব খারাপ লাগতেছিল যে ভাইয়ের সাথে আর কয়েকটা দিন থাকতে পারলে ভালো লাগতো। তো আজকে আমি আমার শাশুড়ি মাকে হুট করে বললাম যে মা আমি একটু যাই, তো দেখলাম আমার রাজি হয়ে গেল। তো তাই আমি চলে গেলাম। তো চলে গিয়ে দেখি যে এই যে তারা সবাই, তো আমরা সবাই অনেক কথাবার্তা বলে একসাথে খেতে বসছি। আমি একটু পরে বসছিলাম, কারণ ইয়ানা বুড়িটা আমার কুলে বসেছিল, এত মানুষ দেখে করতেছিল না। ভাইয়া ওকে ডাকতেছিল যাওয়ার জন্য, ও না বলতেছে যে যাবে না, ও তো এখন তার আম্মুর কুল থেকে কিছুতেই যাবে না। তা একটা মজার ব্যাপার কি হয়েছে, এটা হচ্ছে আমার দুলাভাই উকিল বোনের জামাই। তো হুট করে একটা সুযোগ পেয়ে গেলাম, এই সুযোগ তো আর আমি কখনো পাইনি, বিকজ আপু যখন বিয়ে করছে তখন আমি অনেক ছোট, তো ভালো করে বুঝি না, বা ওনার বিয়েটাও হয়তো আমার খাওয়া হয়নি, বিকজ আমি এত ছোটো ছিলাম। তো এই সুযোগ তো আর মিস করা যায় না। তাই কী করলাম, দুলাভাইয়ের হাত ধোয়ানোর জন্য লেগে পড়লাম যে আজকে হাত ধোয়াবোই, যত যাই হোক আজকে তো হাত ধোয়াবো, হাত না ধোয়ায় তো আমি কিছুতেই উঠবো না। তো যেইভাবে সেই কাজ, হাত ধোয়ানোর জন্য বসে পড়ছে, ভাইয়াও কিপটামি শুরু করছে, টাকা দিবে না তো দিবে না। পাশে তার ওয়াইফ আমার আপু বসেছিল, বারবার বলতেছি টাকা দাও, তা আপু ফোর্স করতেছিল যে শালি চাইছে দিয়ে দাও। তো এখানে শালি দুলাভাইয়ের মধ্যে একটা বড় যুদ্ধ চলতেছিল। পাশে এত খাবার আর সবাই বসেছিল কারণ খাওয়ার জন্য। তো উনি আমাকে সেই অজুহাতে টাকাও দিচ্ছিল না, যে ভাবছে আমি খাওয়ার জন্য উঠে যাব, সবাই বসে আছে, তার টাকা আর দেওয়া লাগবে না। তা আমি তো নাসর বান্দা, আমি তো আর ছাড়ছি না তাকে, যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত তো আমি আর ছাড়ছি না। আমি কেন আমার ভালো লাগার মধ্যে আরেকটা জায়গা হচ্ছে এটা, দেখেন হসপিটালগুলোও একদম নিশ্চুপ হয়ে আছে। দিনের বেলা এখানে এত মানুষের ভিড়, প্রত্যেকটা হসপিটাল এখন নীরব হয়ে আছে। ওই পাশে সরকারি হসপিটালটাতে অনেক মানুষ আসে রাতের বেলাও, বাট আজকে নীরব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।